নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধে মাঝে মাঝে একা হয়ে যাওয়াটাই সবচেয়ে বড় বিজয়ের বলে মনে হয়। আমি সহজ জীবন চাই, যেখানে মানসিক শান্তির দাম কোনো সফলতার চেয়ে কম নয়। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা। দূরে কাছের চেয়ে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করছি। আজকের ব্লগটি একটু অন্যরকম হতে যাচ্ছে। প্রতিদিন ঘরের কাজকর্ম দেখাই, আজকে আমরা কোথায় গেলাম সেটা একটু শেয়ার করব। ঈদের পরে তেমন একটা বেড়াতে যাওয়া আমাদের হয়ে ওঠে নাই। বাসায় মেহমান ছিল, মেহমান আসছে গেছে, তো আপু একদিন দাওয়াত দিল, আপুর কিছু গেস্টও আসবে, আর সেই সাথে আমরাও দাওয়াতির মেহমান হয়ে গেলাম। তা আবদুল্লাহকে স্কুলে মাদ্রাসায় দিয়ে আবদুল্লাহর মাদ্রাসা শেষ করে, ক্লাস শেষ করে তারপরে আমরা আপুর বাসায় যাই, দুপুরে খাওয়া দাওয়া করি। তো আপু এখানে কি কি রান্না করেছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে গেস্ট আসার আগে, সব কিছু বাড়ার আগে আমি শ্যুট করে নিয়েছি। গেস্ট আসলে সবার সামনে না ক্যামেরাটা ওপেন করাটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কার পক্ষে কি হয় জানি না, তবে আমি না পারি না। তো আমি আমার জন্য প্লেটে নিয়ে নিলাম, সব কিছু থেকে একটু একটু করে নিয়েছি। আর আমরা খাওয়া দাওয়া করে দুপুরের মধ্যেই বাসায় চলে এসেছি, কেননা এত গরম পড়ছিল, আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আসলে গরমের মধ্যে কোথাও গেলে শান্তি লাগে না, যেটা সত্যি কথা। নিজের ঘরে যে একটা শান্তি আছে সেটা না কোথাও গেলে। গরমের মধ্যে বিশেষ করে আমি পারি না, গরমটা সহ্য করতে পারি না। এক সময় পারতাম, কিন্তু এখন না আর সহ্য হয় না। গরম বেশি পড়লে আমি একটু অসুস্থ হয়ে যাই, বিশেষ করে একটু ঘামালে আমার এখন শ্বাসকষ্টের সমস্যা হয়ে যায়। তো আমার বাচ্চারাও একই অবস্থা, বাচ্চাদেরও ঠান্ডা লেগে যায়। আর যেদিন একটু গরম বেশি পড়ে সেদিন দেখা যায় যে বাচ্চারাও খুব দুর্বল হয়ে পড়ে। তো ওই দিনও প্রচুর গরম ছিল, তো দুপুরে চলে আসি, এসে বাচ্চাদেরকে একটু ঘুম পাড়িয়ে দেই। আর এদিকে আমি সব কিছু একটু মুছে ক্লিন করে নিচ্ছি। আসলে এত ধুলাবালি, মুছলে আবার কিছুক্ষণ পরে দেখা যায় আবার ধুলো জমে যায়, তো সব কিছু একটু মুছে নিচ্ছি। আর এইদিকে রান্না চলছে, একদম টক টমেটো দিয়ে, গোটা গোটা টমেটো দিয়ে আমি আজকে তরকারিটা রান্না করব। আসলে টক টমেটোটা আমার কাছে ইদানিং এত ভালো লাগে, কেন জানি না। আমি মাছের দো পেঁয়াজু করছিলাম, তো চিন্তা করলাম মাছ, কলা, আলু এগুলোকে ভেজে নিয়েছি, আর কিছু গোটা টমেটো আমি এভাবে গোটা গোটা করে রেখে দিয়েছি। আর দেখুন, যত গরম পড়বে আবহাওয়া কিন্তু আর একটু শীতল করে এনে দিবে আমাদেরকে। তো বিকেলের দিকে একদম আবহাওয়া অন্ধকার করে এসেছে, আকাশটা একদম অন্ধকার, বাইরে একটা শীতল বাতাস, আলাদা একটা শান্তি। এই বাতাসটার সাথে অনেক ধুলাবালিও যেমন যায়, তবে একটা অন্যরকম শান্তি আছে। আর একটু একটু করে বৃষ্টি পড়ছিল, ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, তুফান শুরু হয়েছে। তুফান তুফান উপভোগ করতেছি, বাহিরের তুফান উপভোগ করছি আমরা। মানুষের জীবনে ঘটে যাওয়া এরকম অনেক তুফান দেখে অনেকেই উপভোগ করে। আর একটা সময় কিন্তু প্রকৃতির তুফান থেমে যায়, মানুষের জীবনে ঘটা তুফানটাও কিন্তু থেমে যায়। প্রকৃতি তুফান যখন শুরু হয় তখন কিন্তু সব লন্ডভন্ড করে দিয়েছে। মানুষের জীবনের তুফানটাও তার থেকে যখন ঘটে যায় তখন জীবনটাকে এরকম লন্ডভন্ড করে দিয়ে যায়। কিন্তু একটা সময় প্রকৃতি যেমন ঠিক হয়ে যায়, মানুষগুলো ঠিক হয়ে যায়, কিন্তু মানুষের মনে কষ্টটা থেকে যায়। তুফানটা হয়তো কারো জীবনে একেবারে
জড়িয়ে যায়। অনেক বাতাস, অনেক বাতাস উপভোগ করতেছি আর চিন্তা করতেছি এরকম মানুষের জীবনে ঘটে যাওয়া লন্ডভন্ড সময়টাও অনেকজন এরকম উপভোগ করে। কি দারুণ প্রকৃতি, তাই না? আজকে আমি আপনার সাথে আরো একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, আমি কিভাবে 1 বছরের জন্য টমেটো সংরক্ষণ করি। এখানে আমি কিন্তু টক টমেটো নিয়েছি প্রায় 3.5 কেজির মতো। এটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব, কিছু খাবো আর হয়তো 2 কেজির মতো সংরক্ষণ করা হবে। তো এটা আসলে তো সারা বছর পাওয়া যায় না, অন্যান্য টমেটো কিন্তু সারা বছর পাওয়া যায়, চড়া দাম হলেও টমেটোটা অ্যাভেলেবেল থাকে। কিন্তু এই টমেটো, ছোট টমেটোটা কিন্তু পাওয়া যায় না, টক যেটা দিয়ে আমরা টক ডাল রান্না করি। তো ইদানিং বললাম না, আমার কাছে কেন জানি টক টমেটোটা খুব ভালো লাগছে। আর বিশেষ করে যখন বেশি গরম পড়ে তখন কিন্তু টক টমেটোটা খেতে অসাধারণ লাগে, মানে ডালটা একটা স্বস্তি এনে দেয়। পাতলা করে টক ডালটা রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এগুলোকে সবগুলোর বোটা ছাড়িয়ে ক্লিন করে নিয়েছি, ধুয়ে নিয়েছি আর পানি ঝরাতে দিয়ে দিয়েছি আমি এভাবে। আর কিছু বাকি আছে, এগুলোকেও আমি পরে ক্লিন করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এদিকে হচ্ছে যেগুলো আমি ক্লিন করেছি, পরিষ্কার করে নিয়েছি, সেগুলোকে আমি একটা পলির মধ্যে, বড় পলিথিনের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। ভেবেছিলাম কিছু কেটে সংরক্ষণ করব, তবে আমার সময়টা আসলে হয়ে ওঠে নাই। আমি 2 দিন পর্যন্ত ওয়েট করছিলাম যে কিছু কেটে কিছু ব্লেন্ডার করে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু যেহেতু আমি সময় করতে পারিনি তাই সবগুলোকে আমি এভাবে একটা পলির মধ্যে রেখে দিয়েছি। ফ্রিজে বরফ হওয়ার পরবর্তী অবস্থা দেখুন কি হয়েছে, আর ডিপ ফ্রিজে রাখার পর কি অবস্থা দেখতেই থাকুন। একটার সাথে একটা আওয়াজ করছে কিন্তু লেগে যায় নাই। আর এটাকে আমি একদম বরফ থাকা অবস্থায় কেটে নিব, রান্না করলে যেই স্বাদ পাওয়া যায় কাঁচা অবস্থায় সেই স্বাদই পাওয়া যাবে। এইভাবেই আমি আমার টমেটোগুলোকে আমি ফ্রোজেন করেছি, সবগুলো আলাদা হয়ে থাকবে, নিতেও কোনো ঝামেলা নাই। আমার কাছে এই ওয়েটাই খুব মানে কাজে দেয়, খুব ভালো লাগে যে এভাবে করে টমেটো সংরক্ষণ করাটা। আমি কিছু বাটিতেও নিয়ে দেখিয়ে দিচ্ছি, উপরে আইস জমেছে। আর যদি চান আপনারা এভাবে কিন্তু টমেটোগুলোকে সংরক্ষণ করতে পারেন, যেহেতু সামনে টমেটোর মানে অনেক বেশি পাওয়া যাবে, 100 টাকা 4-5 কেজি টমেটো কিন্তু আমরা পাবো। তো আমার মতে এভাবে করে যদি সংরক্ষণ করা যায় তাহলে কাটাকাটি ঝামেলা নেই, কোনো কিছু ঝামেলা ছাড়া কিন্তু সহজে সংরক্ষণ করা যায়। আমি তো এই সিজনে সারা বছরের জন্য টমেটো এভাবেই সংরক্ষণ করব। এগুলো হচ্ছে টক টমেটো, আর টক ছাড়া যেটা সেটা প্রায় 1 বছরের জন্য আমি সংরক্ষণ করে ফেলবো। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারাও এভাবে খুব সহজ প্রসেসে টমেটো সংরক্ষণ করে সারা বছর বসে বসে খেতে পারবেন যখন চড়া দামে বাজারে টমেটো বিক্রি হয়। তো মাদ্রাসায় চলে গেলাম পরবর্তী দিন। আমার ছেলের মাদ্রাসায় হচ্ছে কাগজ দিবে, কাগজ দেখাবে, পরীক্ষার কাগজটা ওই দেখাচ্ছে। তো আমিও চলে গেলাম, বাচ্চার কাগজ দেখতে হবে, গার্জিয়ানদেরকে বলা হয়েছে। তো জীবনের প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করছে, প্রথম পরীক্ষার খাতা দেখতেছি, ক্যামেরাবন্দি করবো না, এটা কি হয় নাকি? তা আমি শেয়ার করলাম একটু আপনাদের সাথেও। 25-এ 25 করে পাইছে 4টা বিষয়ে। আর এটা হচ্ছে যে ওদের জন্য খুবই সহজ পরীক্ষা, মানে ওদের জন্য, আমাদের জন্য সহজ হইতে পারে কিন্তু ওদের জন্য কেমন ছিল তো জানি না আমি ভিতরের অবস্থা। বাচ্চাদেরকে বোর্ডে লিখে দেয়, বাচ্চারা বোর্ড থেকে দেখে দেখে হচ্ছে যে উঠাইতে পারতে হবে, আর যদি তাও উঠাইতে না পারে তাহলে কিন্তু নাম্বার দিবে না। তো আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ মানে যতটুকু আমি শিখাইছি আলহামদুলিল্লাহ পারছে, যা পারছে 100-তে 100ই পাইছে। আর এদিকে আসার সময় হচ্ছে যে চমচা খাবে, চমচা নিয়ে আসছি ওদের 2 জনের জন্য 2টা। আর আমি হচ্ছে রোজা রেখেছিলাম, আমার জন্য সন্ধ্যায় আমি ইফতার তৈরি করছি। রমজান মাস চলে গেছে, কিন্তু এই মাসে আমাদেরকে 6 রোজা রাখতে হয় মুসলমানদেরকে, এছাড়াও আমাদেরকে নফল রোজাগুলো রাখতে হয়। তো
চেষ্টা করি আমার যতটুকু সাধ্য আমি এই রমজানে মানে রোজাগুলো হচ্ছে পালন করার। রমজান মাস ছাড়াও যে বাড়তি রোজা থাকে সেগুলো পালন করার চেষ্টা করি। তো বুট ভাজি ছিল, আমি শুধু গরম করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে। ব্লেন্ডার করা ডালটাও ছিল, তো এগুলোকে নিয়ে আবার রেখে দিলাম। আর এদিকে একটু বেশি করে ভেজে নিচ্ছি, আমার বাচ্চারা আবার বুট মুড়িটা খেতে চায় না। আর ওরা হচ্ছে ছেলে হয়তো এটা পেঁয়াজুটা খাবে। আর আর কি, এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।